हम जब बीमार पड़े थे तो एक मुसलमान ने हमारी देख रेख किया। मुसलमान लड़की थी, उसको আমাদের সমাজের মাঝে অনেক অহংকারী মানুষ রয়েছে, তারা মানুষকে মানুষ মনে করতে চায় না। বিশেষ করে যে সমস্ত মানুষ কর্ম করে খায়, দিন এনে দিন খায়, তাদেরকে তারা মানুষ মনে করতে চায় না। অর্থাৎ তাদের অহংকার এত বড়ই যে মানুষ যে হচ্ছে সৃষ্টির সেরা জীব তা মেনে নিতে চায় না। তারা মেনে নেয় যাদের টাকা আছে তারা তাদেরকে মানুষ বলে, যারা শিক্ষিত, যারা লেখাপড়া করেছে তাদেরকে শুধুমাত্র সম্মান করে, আর যারা লেখাপড়া করেনি তাদেরকে সম্মান করে না। যাই হোক প্রিয় দর্শক, আপনি আমার এই ভিডিওর স্ক্রিনের মধ্যে দেখতে পারছেন যে একজন বৃদ্ধ মানুষকে। আপনি যদি এই বৃদ্ধ মানুষের ঘটনা শোনেন তাহলে আমি নিশ্চিত আপনি আবেগ আপ্লুত হয়ে যাবেন। এমন হতে পারে যে আপনার অজান্তে আপনার চোখ থেকে পানি গড়িয়ে পড়বে, আপনি তাও বুঝতে পারবেন না। আপনি যে লোকটিকে দেখতে পারছেন এনার বাসা হচ্ছে ভারতের মধ্যে। ইনি দেখা যাচ্ছে যে ইনি হয়তোবা একজন দরিদ্র মানুষ, অথবা ইনি অনেক দিন ধরে না খেয়ে রয়েছে, এই কারণে তার শরীরের অবস্থা এরকম, অথবা তিনি অসুস্থ। কিন্তু তিনি অসুস্থ বা দরিদ্র তিনি তার একটুও নয়, তিনি হচ্ছে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণ হচ্ছে অর্থাৎ অনেকাংশে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। এর কারণ হচ্ছে তিনি কিন্তু ভারতের মধ্যে অনেক প্রতাপশালী, ক্ষমতাশালী এবং অনেক অর্থশালী একজন লোক ছিলেন। এনার স্ট্যাটাস সম্পর্কে যদি একটু বলতে চাই, যে এনার যে ছেলে মেয়ে রয়েছে, এনার ছেলে হচ্ছে একজন বড় মাপের একজন অফিসার, এবং এনার যে মেয়ে রয়েছে, এনার মেয়ে হচ্ছে সুপ্রিম কোর্টের মধ্যে অর্থাৎ জব করে, একজন আইনজীবী। আর এনার কথা যদি বলি, ভারত সরকার অর্থাৎ বর্তমান যে ভারতের সরকার রয়েছে, নরেন্দ্র মোদী, উনি কিন্তু এনাকে দেখা করার জন্য বা সম্মাননা দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু ইনি তা গ্রহণ করেনি। এদিকে অনেক প্রশ্ন রয়েছে, তো ওদিকে যাব না। এবং এনার সম্পত্তি যদি কথা বলি, এনার অগাধ সম্পদ ছিল, আর এনার প্রচুর পরিমাণে টাকা পয়সা ছিল। এক কথায় বলতে গেলে এনার পরিবার হচ্ছে শিক্ষিত ফ্যামিলি, এবং এনার ছেলে মেয়ে সকলেই হচ্ছে শিক্ষিত। এরপরেও তার আজকে এই অবস্থা। এর কারণ হচ্ছে টাকা আর সম্পদ, আর সবথেকে বড় কথা হচ্ছে মানবিকতা। আপনি শিক্ষিত হতে পারেন বা আমরা শিক্ষিত হতে পারি, আমাদের মাঝে যদি মানবিক মূল্যবোধ না থাকে তাহলে ওই শিক্ষার কোনো দাম থাকবে না। কেন এমনটা বলতেছি? এর কারণ হচ্ছে যে যার কথা এতক্ষণ ধরে বললাম, এই বৃদ্ধ লোকটির কথা, এনার নিজের ছেলে এনাকে ঠগিয়েছে, এনার কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিয়েছে ব্যাংকের, এরপর সম্পত্তি লিখে নিয়েছে, এরপর এনাকে বাসা থেকে বের করে দিয়েছে। এরপর এনার যা কথা, অর্থাৎ ইনি যেমনটা বলেছে যে উনি একজনকে হেল্প করেছিলেন, অর্থাৎ একজন গরিব মানুষকে এই বৃদ্ধ লোক হেল্প করেছিলেন যখন তার সামর্থ্য ছিল। আর ওই যিনি তাকে হেল্প করেছে, অর্থাৎ যাকে হেল্প করেছে, ঠিক অর্থাৎ এই বৃদ্ধ লোকের যখন খারাপ অবস্থা, ওই সময় ওই গরিব মানুষ এসে এই বৃদ্ধ লোকটিকে অর্থাৎ দেখাশোনা করতেছে। এবং যেহেতু উনি দেখাশোনা করতেছে, উনিও যেহেতু গরিব মানুষ, অর্থাৎ তার আর্থিক সচ্ছলতা অতটা ভালো না, এ কারণে এনাকে অর্থাৎ একটা পর্যায়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। এবং এনার সার্বিক দেখাশোনার দায়িত্ব এই গরিব মানুষটি করতেছে। আর অপরদিকে অর্থাৎ এই বৃদ্ধ যে ওনার ছেলেকে লেখাপড়া করিয়েছে, অর্থাৎ শিক্ষিত বানিয়েছে। এবং দেখা গিয়েছে যে অর্থাৎ এই গরিব লোকটি, অর্থাৎ যখন এই বৃদ্ধ অনেক সামর্থ্যবান ছিল, যখন এনাকে অর্থাৎ সহযোগিতা করেছে, এই সহযোগিতার ফলস্বরূপ কিন্তু এই গরিব মানুষটি কিন্তু এই বৃদ্ধ লোকটিকে দেখভাল করতেছে। এখন আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, যে মানবিকতা, আপনি বা আমি যদি শিক্ষিত হই বা লেখাপড়া করি, এর মধ্যে দিয়ে যে মানবিকতা আসবে তা না। মানবিকতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস। এখন এখানে আমরা একটা ভুল করি, যে আমাদের মাঝে যারা খেটে খায় আমরা তাদেরকে সম্মান করতে চাই না। এর কারণ হচ্ছে তারা গরিব মানুষ। এখন আপনি জলজান্ত অর্থাৎ স্পষ্ট দেখতে পারলেন যে বড়লোক পিতার বড়লোক সন্তান বড়লোক বাবাকে ঠগিয়ে তার সমস্ত সম্পত্তি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে তাকে বাইরে থেকে বাইর করে দেয়। এবং একটা সময় একজন গরিব মানুষ যাকে এই বৃদ্ধ লোক সহযোগিতা করেছিল, ওই গরিব মানুষটাকে অর্থাৎ অশিক্ষিত মানুষ যিনি লেখাপড়া করেনি, তাকে সহযোগিতা করতেছে, তার দেখভাল করতেছে, এবং তার সার্বিক দেখাশোনার দায়িত্ব উনি নিয়েছে। এখন আপনি একবার ভেবে দেখবেন যে আমাদের মধ্যে থাকা যে সমস্ত অহংকারী মানুষ, তারা বলে যে আমাদের আশপাশে যে সমস্ত মানুষগুলো লেখাপড়া করেনি, যারা ভালো কোনো চাকরি পায়নি, তারা মানুষই নয়। আমি যদি গ্রাম্য ভাষায় বলতে চাই, তা হচ্ছে
অনেক মানুষ বলে যে গরিব মানুষ মানুষের কাতারেই পড়ে না। অ্যাকচুয়ালি তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং দেখিয়ে দেবেন যে মানুষ হতে চাইলে গরিব বা বড়লোক হতে হয় না, শিক্ষিত বা মূর্খ হতে হয় না। মানুষ যার মধ্যে মানসিকতা আছে, যার মধ্যে মানবতা আছে, যার মধ্যে মূল্যবোধ আছে, সে হচ্ছে মানুষ। তাই চলুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, মানুষকে মানুষের দৃষ্টিতে দেখি, বরঞ্চ কার টাকা আসে বা কার টাকা নেই এরকমভাবে আমরা মানুষকে বিচার না করি। আমাদের দৃষ্টিতে সকলেই যেন মানুষ হয়, বড়লোক বা ছোট লোক, ধনী বা গরিব, এরকম যেন কোনো ভেদাভেদ না আসে। আশা করি আপনি ভিডিওটি দেখেছেন এবং অনেক ভালোভাবে উপলব্ধি করেছেন। এবং একটি রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে সর্বত্র শেয়ার করবেন এবং বিশেষ করে ওই সমস্ত মানুষদের কাছে যারা মানুষকে মানুষ মনে করতে চায় না। এমনও হতে পারে যে এই ঘটনাটি দেখে তাদের মনের মধ্যেও পরিবর্তন আসতে পারে।